এ তোমার শিক্ষা এবং পরীক্ষার অন্তিম পর্ব। তোমাকে এই পর্বতের ওপারে যেতে হবে। কিন্তু কৃষ্ণ, ওইদিকে যাওয়ার তো কোনো পথই নেই। সেই পথই তো খুঁজতে হবে। এই কাজ অসম্ভব কৃষ্ণ। সরল তো কোনো কিছুই নয় সখী। এ জীবন সরল হলে তুমি কৃষ্ণের কাছে কেন আসতে? অসম্ভব কাজকে সরলভাবে কি করে সম্ভব করা যায় সেটাই তো শেখাবো তোমায়। আমি এ কাজ করতে পারবো না কৃষ্ণ, আমার ভয় করছে। অর্থাৎ তুমি এটাই বলতে চাইছো যে যদি তোমার জীবনে এমন পরিস্থিতি আসে তাহলে লক্ষ্যে পৌঁছানোর কোনো চেষ্টাই তুমি করবে না? কিন্তু কৃষ্ণ, যদি আমি এই অসম্ভব কাজকে সম্ভব করি তাহলেও আমার জীবনে কি লাভ হবে? নিঃস্বার্থভাবে কাজ করো সখী, ফলের আশা করো না। এ ভয় তোমার মনের একটি ভাব, তোমার থেকেই যার জন্ম। একে বোঝার চেষ্টা করো। এর সম্পর্ক শুধু তোমার সঙ্গেই। প্রয়াস করো সখী, তুমি পারবে। তোমার লক্ষ্য তোমার সামনেই। মাধব! সখী, তুমি নিশ্চয়ই পারবে। পুনরায় প্রয়াস করো। ভয়কে তুমি সহজভাবে দেখো সখী। তোমার কারুর সাহায্যের প্রয়োজন নেই। নিজের উপর বিশ্বাস রাখো। তুমি করতে পারবে সখী। আমার কাছে এসো।
মাধব, মাধব, আপনি কোথায় মাধব? যাও সবাই। শিখণ্ডী, শিখণ্ডী, কত অভাগিনী আমি, নিজের সন্তানকেই রক্ষা করতে পারছি না। ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও। না মা, আমার কাছে ক্ষমা চাই, আমাকে পাপের ভাগীদার করো না। যখন সমগ্র সংসার আমাকে ত্যাগ করেছিল তখন তুমিই শুধুমাত্র আমাকে এই রূপে গ্রহণ করেছিলে, যেই রূপে আমার জন্ম হয়েছিল। ঈশ্বর আমার মতো সন্তান কাউকে যেন না দেন। কিন্তু তোমার মতো মা যেন সবাইকে দেন। হে মাধব, এ কেমন মায়া, এ কোন লোক? আর আপনি কোথায় মাধব? আমি তো তোমার পাশেই আছি সখী, কিন্তু আমায় দেখার জন্য নিজের মনের চেতনাকে জাগিয়ে তোলো। বিচলিত হয়েও না, শান্ত মনে নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলো সখী। আমায় তোমার সম্মুখেই দেখতে পাবে। হে প্রভু, যখন তুমি নিজেকে আমার অংশরূপে উপলব্ধি করবে, সৃষ্টির প্রতিটি কণাতেই আমাকে পাবে, আমাকে অনুভব করতে পারবে। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ। আত্মার সম্পর্ক পরমাত্মার সঙ্গে থাকে, সেই কারণে সংসারের সকল তত্ত্বের জ্ঞান আছে তার। যখন সংসারের কোনো প্রাণী আত্মার শক্তি সম্পর্কে অবগত হয়, তখন সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে সে নিজের কর্তব্য পালন করে। হে প্রভু কৃষ্ণ, আমি ধন্য হলাম। হে সখী, আজ তুমি কৃষ্ণের স্বরূপ চিনেছ, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম কৃষ্ণা। আমি ধন্য হলাম প্রভু। এখন থেকে আমার অস্তিত্ব আপনার নামের সঙ্গে যুক্ত হলো। কৃষ্ণা, আজ তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। যে জ্ঞান তোমায় দেওয়ার ছিল
তা আমি দিয়েছি। এবার তোমায় লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। কিন্তু কৃষ্ণ, আমি যেতে পারবো না। কেন? এখন তো তোমার ইচ্ছা আর শিক্ষা দুটোই সম্পূর্ণ হয়েছে। আপনি চান যে আমি চলে যাই? না, আমি তা বলতে চাইনি। যদি আর অন্য কিছু শিখতে চাও বলতে পারো। দাদা, এখনো গুরুদক্ষিণা দেওয়া বাকি। ততক্ষণ কি আমি মুক্ত হতে পারি? বলুন কৃষ্ণ, কি দেব আপনাকে গুরুদক্ষিণায়? গুরু দক্ষিণা? আরে ও তো মাখন চোর। মাখন খেয়েই প্রসন্ন হয়ে যায়। কে? সখী, গুরুদক্ষিণা রূপে আমি কেবল এটুকুই চাই যে তোমার সম্মুখে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তোমার মনের বিশ্বাস যেন স্থির থাকে। যে কৃষ্ণকে তার পাশে পেয়েছে সে কখনো অস্থির হতেই পারে না। সময় তোমার প্রতীক্ষায় রয়েছে সখী। এবার তোমায় যেতে হবে। মহারানী, তীরন্দাজ সেনা, শিখণ্ডী, পাঞ্চাল রাজসভা তোমাকে শাস্তি স্বরূপ তীর বিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তুমি কি এটা গ্রহণ করছো? শিখণ্ডী, উত্তর দাও। সেনাপতি, কোনো ইচ্ছে নেই আমার ওর সিদ্ধান্ত বা উত্তর জানার। তীরন্দাজ সেনা, বধ করো ওকে।
ক্ষমা চাইছি পিতা, কিন্তু আমি সেটাই করেছি যা উচিত ছিল, আর যার দ্বারা শিখণ্ডীর সম্মান রক্ষা সম্ভব। আমার ফিরে আসার আরও একটা কারণ আছে, যাতে আমি সকলের সামনে শিখণ্ডীর সত্যিটা তুলে ধরতে পারি। শিখণ্ডীর শ্রেষ্ঠত্বের জন্য ওর আপনাদের স্বীকৃতি বা প্রশংসার কোনো প্রয়োজন নেই, আর না আপনাদের অপমান বা তিরস্কারের কোনো প্রভাব ওর উপরে পড়ে। আমার আর শিখণ্ডীর সঙ্গে যে অন্যায় হয়েছে তার জন্য আপনাকেও অপরাধী বলা যায় না, কারণ আপনি তো নিজেই সমাজের কুসংস্কার দ্বারা আবদ্ধ হয়ে আছেন আর সমাজেরই প্রতিনিধিত্ব করছেন। এটা সমাজেরই দোষ। আপনারা এই জন্য শিখণ্ডীকে স্বীকার করেননি, কারণ ওর মধ্যে নারী আর পুরুষ দুয়েরই গুণ আছে। কিন্তু আমি এখানে উপস্থিত সমাজের সমস্ত সম্মানিত প্রতিনিধিদের প্রশ্ন করতে চাই, আপনাদের মধ্যে এমন কোন পুরুষ আছে যার মধ্যে নারীর অংশ নেই? আর আমি জিজ্ঞেস করতে চাই এখানে উপস্থিত সমস্ত নারীদের, আপনাদের মধ্যে এমন কোন নারী আছে যার মধ্যে পুরুষের অংশ নেই? আপনাদের সবার আর শিখণ্ডীর মধ্যে এটাই পার্থক্য যে আপনাদের অন্তরের নারীত্ব আর পুরুষত্ব দেখা যায় না, আর শিখণ্ডীর মধ্যে তা দেখা যায়। এটাই তো শিখণ্ডীর দোষ, সে না পুরুষ আর না নারী। এর কিসের সম্মান আর কিসের স্বীকৃতি? এবার তোমার এই মিথ্যে ভাষণ বন্ধ করো। রাজপুরোহিত মশাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি তো অর্ধনারীশ্বর শিব পার্বতীর পুজো করেন, তাহলে শিখণ্ডীর এই রূপকে আপনি কি করে ঘৃণা করতে পারেন? আর আমার এই প্রশ্ন আপনাদের সবার কাছেই, যদি ভগবান অর্ধনারীশ্বরের প্রতি ভক্তি থাকে তাহলে শিখণ্ডীর প্রতি ঘৃণা কেন? আপনারা সবাই কি বলতে পারেন যে আমার সঙ্গে আর ওনার সঙ্গে যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, তার জন্য অপরাধী কে? এই সংসারে প্রত্যেকের জন্ম ঈশ্বরের ইচ্ছায় আর তার জন্য নির্ধারিত উদ্দেশ্যের কারণে হয়। তাহলে ঈশ্বরের ইচ্ছাকে অস্বীকার কি করে করেন আপনারা? শিখণ্ডীর জন্ম নিয়ে প্রশ্ন কি করে তুলতে পারেন? মনে হয় এই সভায় উপস্থিত কারোর কাছেই আমার প্রশ্নের কোনো উত্তর নেই। পিতা, একজন রাজা হওয়ার সুবাদে আপনি এই সমাজের সর্বোচ্চ প্রতিনিধি। আপনার কাছে আছে আমার প্রশ্নের উত্তর? তোমার এই প্রশ্নের কারোর কাছে কোনো উত্তর নেই সখী। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। তোমার প্রশ্নের উত্তর এই সমাজ দিতেই চায় না। সত্য হলো এটাই যে কেউ সত্যকে স্বীকারই করতে চায় না। সেই কারণেই একে অপরকে দোষারোপ করার পথ খুঁজতে থাকে। যদি তোমার পরিবর্তে এই প্রশ্ন অন্য কেউ করত, তাহলেও সমাজ ঠিক এইভাবেই মৌন থাকত।